নমস্কার, আপনারা ফের দেখতে শুরু করেছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। আজ রাখি বন্ধন, তাই নিউজ টুডে ইন্ডিয়া পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে রাখি দিবসের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের জানিয়ে দিই, 1905 সালে বঙ্গভঙ্গ রোধে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শুরু করেছিলেন রাখি বন্ধন। কিন্তু তার মধ্যেই সাম্প্রদায়িক সম্প্রীতির যে মেলবন্ধন, তাতে যখন ক্ষত বা আহত হয়, সেই উৎসবকে বারবার আমরা মনে করার চেষ্টা করি। এই মুহূর্তে অন্য আরেকটি খবরে আমরা রয়েছি, আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি। এই মুহূর্তে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ইসলামপুর ইউনিটের যারা সদস্য রয়েছেন, সেই ডাক্তার এবং নার্সরা, চিকিৎসকরা, তারা কিন্তু এই মুহূর্তে আরজিকর হাসপাতালে ছাত্রী চিকিৎসককে ধর্ষণ ও খুন, এই বর্বরতার বিচার চেয়ে প্রকৃত অপরাধীদের চরম শাস্তির দাবিতে তারা কিন্তু মানববন্ধন কর্মসূচি পালন করছে ইসলামপুর হাসপাতালের যে প্রথম প্রবেশদ্বার রয়েছে, সেই প্রবেশদ্বারের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন সেখানে ইতিমধ্যেই ডাক্তার অর্থাৎ চিকিৎসক এবং নার্স এবং তার পাশাপাশি স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন, তারা প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে একে অপরের সঙ্গে হাত ধরে নিয়ে কিন্তু সেই মানববন্ধন কর্মসূচি পালন করছেন। আপনারা এক্সক্লুসিভ এই চিত্র দেখতে পাচ্ছেন নিউজ টুডে ইন্ডিয়াতে। আপনারা দেখতে পাচ্ছেন তারা চিরাচরিত যে বেশভূষা অর্থাৎ নার্সেরদের যে ড্রেস, সেই ড্রেস থেকে শুরু করে চিকিৎসকরা এই মুহূর্তে কিন্তু সেই মানববন্ধন কর্মসূচিতে পালিত হচ্ছে, তারা যুক্ত হয়েছে। আমরা এই বিষয়ে অবশ্যই কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে যারা মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেছে তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে আমাদের সঙ্গে অন ক্যামেরা অন লাইভ রয়েছেন ডক্টর সায়ন্তন কুন্ডু, চাইল্ড স্পেশালিস্ট। সায়ন্তনদা, মানববন্ধন করছেন আজকে রাখি বন্ধন। 1905 সালে কবিগুরু বঙ্গভঙ্গ রোধে হচ্ছে মানববন্ধন করেছিলেন, আপনারা আছে বা রাখি বন্ধন করেছেন। আজকে আপনারা সেটা করছেন, কি বলবেন? এটা তো গোটা পশ্চিমবঙ্গে সবাই জানে এটা কেন করা হচ্ছে। এই যে আমাদের যে এত ভিন্নতম একটা অপরাধ হয়ে গেল, এবং তারপরে প্রশাসন থেকে যেভাবে জিনিসটা চাপার চেষ্টা করা হলো, এবং তারপরে সিবিআই হাতে জিনিসটা গেল, এখনও আমার কাছে কোনো ইনফরমেশন নেই কি হবে না হবে। আমরা এর প্রপার জাস্টিস চাই, এবং ভেতরে যে মেন যারা কালপ্রিট, শুধু তো একটা গ্যাংরেপ বা তার সঙ্গে খুন নয়, তার সঙ্গে যারা ড্রাগ মাফিয়া বা অন্য যে সিন্ডিকেটগুলো এর মধ্যে যুক্ত আছে, আমরা আশা করব সেগুলো প্রকৃতভাবে সবার মধ্যে আসবে এবং সবাই জানতে পারবে যে কী হয়েছিল না হয়েছিল। এটাই আমাদের আর্জি। বললাম যে একদিকে আপনারা যখন ডাক্তার আইএমএ থেকে শুরু করে অন্যান্য হচ্ছে চিকিৎসক সংগঠন, তারা যেমন এখানে প্রতিবাদ করছেন এবং প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছেন, ঠিক সেই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু সেই একই দাবিতে দুদিন অবস্থান বিক্ষোভ এবং সে সঙ্গে ধর্ণা করেছেন। কি বলবেন? সিবিআই তো ঘটনার তদন্ত করছে। দেখুন, আমরা জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টরস থেকে আমাদের যে কর্মসূচি সেটা আমরা বলতে পারি। মুখ্যমন্ত্রীর ব্যাপারে আমি কিছু বলবো না, কেন উনি স্বাস্থ্যমন্ত্রী, উনি হোম মিনিস্টার, উনি সব কিছু। সুতরাং জিনিসটা উনি যেটা করছেন সেটা ওনার মতামত অনুযায়ী উনি করছেন, কিন্তু আমাদের যেটা দাবি, একটা জাস্টিস, যেটা সবাইকে অরিজিনাল জাস্টিস, এবং যে প্রকৃত খুনি, যে প্রকৃত যেই অপরাধ করেছে তাদের সামনে আনা। বিষয়টা বলবো, দীর্ঘদিন ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা করেন। ড্রাগ চক্র বা বলা চলে একদম যুব সমাজ ড্রাগের নেশায় আসক্ত হচ্ছে, ইসলামপুর শহরও তার ব্যতিক্রম হয়নি। কতটা চিন্তিত আপনারা? অবশ্যই এটা চিন্তার বিষয়। আমাদের হাসপাতালের কিছু কিছু জায়গায় রাত্রিবেলা কিছু নেশার চক্কর চলে, বিশেষ করে সুপার স্পেশালিটি হসপিটাল এবং এসডিএইচ এর কাছে। এই নিয়ে আমরা একটা ডেপুটেশন রিসেন্টলি এসডিওকে জমা দিয়েছি, যেদিন প্রথম আমাদের প্রোগ্রামটা করা হয়েছিল। আশা করি মানে প্রশাসন থেকে এটা একটা ঠিকঠাক স্টেপ নেওয়া হবে এবং এটা ধরা হবে। জানি যে এই মুহূর্তে চিকিৎসকরা কিন্তু একে অপরের হাত ধরে নিয়ে তারা কিন্তু মানববন্ধন কর্মসূচি পালন করছে। আপনাদের জানানোর চেষ্টা করব মানববন্ধনের গুরুত্ব এই মুহূর্তে সমাজের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ যেই সময়ে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং বৈরিতা মানুষের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, ঠিক সেই মুহূর্তে তাৎপর্যপূর্ণ এবং আরজিকরের ঘটনায় যারা দোষী রয়েছেন তাদের প্রত্যেকের যে শাস্তির দাবিতে যে মানববন্ধন, সেই মানববন্ধন নিঃসন্দেহে সব থেকে বড়। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্ল্যাকার্ডে উই ওয়ান্ট জাস্টিস, আরজিকর হাসপাতালে ছাত্রীর ধর্ষণ ও খুনের বিচার চাই, মৃতার চরিত্র হননের অপচেষ্টাকারীদের শাস্তি চাই, রাজ্যে নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, ধামাচাপা নয় সঠিক তদন্ত চাই, স্বাস্থ্যক্ষেত্রে হামলাবাজিদের উপযুক্ত শাস্তি চাই থেকে শুরু করে একাধিক। এই মুহূর্তে ডাক্তার উজ্জ্বল রায় রয়েছেন মেডিসিন বিভাগে আমাদের সঙ্গে। উজ্জ্বলদা, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকে মানববন্ধন এবং রাখি বন্ধন আপনারা করছেন, কি বলবেন? অ্যাকচুয়ালি এই আনন্দের উৎসবটাকে আজকে এই উৎসবে পরিণত করতে হবে এটা আমরা কখনোই ভাবিনি, কিন্তু ঘটনা হচ্ছে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আরও বড় পদক্ষেপ হয়তো নিতে হবে। প্রথমত যে পরিস্থিতির শিকার আমরা হয়েছি বা হতে চলেছি, তাতে দেখতে পাচ্ছি যে এই সরকারের মানে কোনো রকম ইয়ে নেই যাতে করে এই তদন্ত সুন্দরভাবে হোক। এমনকি সিবিআই পর্যন্ত হয়তো
তারা অন্য পথে পরিচালিত হবে কিনা আমাদের সেটা সন্দেহ। অতএব প্রথম দরকার হচ্ছে এই সরকারের স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর পদত্যাগ। আদারওয়াইজ এটা কোনোভাবেই এই সুন্দরভাবে এই আন্দোলনকে নিয়ে যাওয়া যাবে না এবং এর দোষীরা শাস্তি পাবে না। দেশের সর্বোচ্চ আপনার যে তদন্তকারী সংস্থা সিবিআই, তাদের উপরে অ্যাপ্রিহেনশন কেন ডাক্তারবাবু, কি বলবেন? না, বিগত দিনে দেখেছি এগুলো অনেকভাবেই বিভিন্ন সংস্থা বিভিন্নভাবে পরিচিত হয়। যেভাবে আজকে রাম বাম বলে চালানো হচ্ছে, বেসিক্যালি আমরা তো এটা দেখতে পেয়েছি যে কার সাথে কার যোগাযোগ আছে। স্বাভাবিকভাবে আমাদের মনে হচ্ছে যে আমরা হয়তো সিবিআই আসলে আমাদের তার উপর ভরসা রাখতে হয়, আমরা যেন কোথাও হারিয়ে ফেলছি সেই ভরসা। তবুও আমরা আশাবাদী, দেখা যাক, আমাদের আন্দোলন থাকবে যাতে করে এটার উপর চাপ থাকে, যাতে করে তদন্ত সুন্দরভাবে আসে। আমরা এটা চেষ্টা দেখব। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আরেকজন চিকিৎসক, বর্ষিয়ান চিকিৎসক রয়েছেন আমাদের সঙ্গে। ডাক্তারবাবু, একটা অভিনব আন্দোলন, আজকে রাখি বন্ধন, মানুষের হাতে রাখি পরানোর দিন আপনারা মানববন্ধন করছেন, কি বলবেন? না, এই আন্দোলন চারিদিকে ছড়িয়ে পড়ুক, এটাই চাই। আর আমরা জাস্টিস চাইছি, ভগবান জাস্টিস। সবাই মিলে এগিয়ে না আসলে জাস্টিস পাওয়া যাবে না। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই মানববন্ধনের যে শাড়ি, সেই শাড়ি কিন্তু দীর্ঘতর হচ্ছে। ইতিমধ্যেই মেডিসিন বিভাগের অন্যতম চিকিৎসক ডাক্তার অমিতাভ কুণ্ডু কিন্তু সেই শাড়িতে এসে যোগ দিলেন। আমরা আরেকজন চিকিৎসকের সঙ্গে কথা বলবো। ডাক্তারবাবু, ব্যাপার হচ্ছে যে জরুরি পরিষেবা আপনারা দিয়ে থাকেন, আজকে রাখি বন্ধন একটা আনন্দের উৎসব, সেই মুহূর্তে আপনারা মানববন্ধনে হাসপাতালের সামনে, কি বলবেন? না, আমরা পরিষেবাকে মেনটেন করেই করছি। ভিতরেও লোক আছে, প্রোটেস্টও জানাচ্ছি। আমরা অমানবিক নয়, অন্য লোকেরা যেমন, ভিতরে যথেষ্ট পরিমাণ লোক রয়েছে, সেটাকে ইনশিওর করেই আমরা বাইরে এসেছি। কি বার্তা দিতে চাইবেন সমাজকে? একটা বই দিতে এবং এরকম হওয়া উচিত না। এইরকম যা দেখিয়েছে, যে রূপ দেখিয়েছে, সেটা কোনো সময়, কোনো কালে, কোনো সময় হতে পারে না। এটা কোনো রকম দিয়ে এটা করা যায় না, মানে এই জিনিসটাকে মেনে নেওয়া যায় না। অভূতপূর্ব একটা দৃশ্য দেখেছে যে শনিবার রবিবার 24 ঘন্টা আইনের পক্ষ থেকে কর্মবিরতি পালন করা হয়েছে এমার্জেন্সি সার্ভিস ছাড়া। না, অভূতপূর্ব হলেও আমরা যে দিকটা, যেটা মানে মানবিক দিক, সেটা দেখে করা হয়েছে। যারা সিরিয়াস তাদের কিন্তু সঙ্গে সঙ্গে তাদের চিকিৎসা করা হয়েছে। সেটা বুঝেছি, কিন্তু বিষয় হচ্ছে আইএমএ এইভাবে কখনো সারা দেশ জুড়ে আন্দোলনে নামেনি। না করলে তো কাজও হয় না, কিছু তো করতে হবে। অনেক ধন্যবাদ। কথা বলছিলাম সিনিয়র, আরে লাইভ চলছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আরজি করে পাঠরত যে চিকিৎসক, সেই চিকিৎসকের যারা খুনি এবং ধর্ষণকারী, তাদের উপযুক্ত শাস্তির দাবিতে আজও আন্দোলন চলছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে আরেকজন সিনিয়র চিকিৎসক রয়েছেন, তার সঙ্গে আমরা কথা বলবো। ডাক্তারবাবু, অভিনব প্রতিবাদ, এই কারণে বলছি যে আজকে রাখি বন্ধন, অথচ আপনারা মানববন্ধন, কি বলবেন? আজকের দিনটা একটা পবিত্র দিন, রাখি বন্ধন। এই দিনে বোনরা ভাইদের হাতে রাখি পরিয়ে দেয়। কিন্তু আমরা আজকে এই দিনটা অত্যন্ত দুঃখের সাথে পালন করছি যে আমাদের একজন বোন আরজিকর হাসপাতালে যে মারা গেছে, তার উপরে যে ভয়ানক নৃশংস অত্যাচার করা হয়েছে, আমরা তার বিচার চাইছি। তার প্রতিবাদে আমরা আজকের দিনটা এই হিসাবে পালন করছি। বলছি যে সিবিআই দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, তাদের উপরেও সমস্ত চিকিৎসক সংগঠন থেকে শুরু করে সাধারণ মানুষের একটা অ্যাপ্রিহেনশন, শঙ্কা কাজ করছে, তদন্ত সঠিক গতিতে এগোচ্ছে না, কি বলবেন? আমরা সিবিআইয়ের মতো কাজ করছেন। আমরা এটুকুই আশা করতে পারি যে যত দ্রুত প্রকৃত অপরাধী এর শাস্তি পাক এবং এই যে নির্লজ্জ ঘৃণিত অপরাধ, সেই অপরাধের সুষ্ঠু বিচার হোক। অনেক ধন্যবাদ। এই মুহূর্তে চাইল্ড স্পেশালিস্ট ডক্টর তুষার চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে, আমরা কথা বলবো। অরিন্দম ঘোষ রয়েছেন, সরি। এই মুহূর্তে ডক্টর অরিন্দম ঘোষ রয়েছেন, গাইনোকোলজিস্ট। অরিন্দম দা, প্রসূতিদের প্রাণ রক্ষা আপনাদের বড় দায়িত্বের মধ্যে। একজন মহিলা, তিনি নিগৃহীতা, ধর্ষিতা এবং খুনি হয়েছেন, এটা আজকে একটা জঘন্যতম অপরাধ সমাজে। কি মনে করছেন, দুষ্কৃতীদের উপরে চাপ বাড়ানো নাকি প্রশাসনের উপরে চাপ বাড়ানো? কি এই কর্মসূচির মাধ্যমে কি বলতে চাইছেন? দেখুন, প্রতিবাদের তো বক্তব্য একই, সেটাকে খালি আমরা বিভিন্নভাবে সেটাকে এক্সপ্রেস করছি। কারণ একটাই আমাদের কথা, যদি আজকে আন্দোলন থেমে যায় তাহলে আমাদের বিশ্বাস যে তদন্তটাও এত দীর্ঘ হয়ে যাবে যে আদৌ সেই নির্যাতিতা সঠিক বিচার পাবে কিনা কোনো সন্দেহ আছে। আমরা এর আগেও বহু ক্ষেত্রে দেখেছি, একটা ধর্ষণ খুনের
বিচার এবং যে মানে ইনভেস্টিগেশন সেটা চলতে চলতে 10 বছর 15 বছর হয়ে যায় এবং আদৌ কিছু হয় কিনা এ কোর্ট সে কোর্ট লোয়ার কোর্ট হায়ার কোর্ট হতে সব হারিয়ে যায়। তাই আমরা চাই যেন প্রতিবাদ না থামে, তবেই একমাত্র তদন্তকারী সংস্থা চাপে পড়ে সঠিক পদ্ধতিতে দ্রুত তদন্ত শেষ করবে। অনেক ধন্যবাদ অরিন্দমবাবু। আমরা কথা বলছিলাম সিনিয়র গাইনোকোলজিস্ট ইসলামপুর মহকুমা হাসপাতাল ডক্টর অরিন্দম ঘোষের সঙ্গে। আপনাদের জানিয়ে দিই অতিরিক্ত হাসপাতাল সুপার যিনি আছেন তিনি এই মুহূর্তে বলবো জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত, কিন্তু বিষয় হচ্ছে একটা ঘৃণিত অপরাধের প্রতি আপনাদের আন্দোলন থাকবে, এটাই আপনারা বারবার দাবি করছেন। অন্যথায় হচ্ছে তদন্ত অন্য পথে ঘুর পথে চলে যাবে, চাপ বাড়ানো সরকারের উপরে। একদমই তাই। দেখুন, আমরা চাই যে মানে যে মূল দোষী তার শাস্তি হোক, সঠিক সময় শাস্তি হোক, জিনিসটাকে অবিলম্বে যেন তাড়াতাড়ি যে দোষী তাকে অ্যারেস্ট করা হোক, তাকে সমাজের সামনে জানা হোক যে এই মুখ যেন সে মুখোশের আড়াল থেকে সামনে আসে। আমাদের মন্ত্রী বলেছিলেন রাজ্য পুলিশ ব্যর্থ হলে সিবিআই রবিবার থেকে শুরু করবে, কোর্টের নির্দেশে রবিবার আগের থেকে শুরু করলো, তাহলে সিবিআই কি ধীরগতিতে চলছে কি মনে হচ্ছে আপনাদের? সিবিআই, দেখুন আমাদের সিবিআই প্রতি বিশ্বাস আছে, আশা করবো সিবিআই খুব দ্রুত তাদের দোষীদের ধরে আনবে। আমরা জানি যে মহিলারা এ বিষয়ে কি বলছেন যারা এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন, আমরা এক এক করে প্রত্যেকজন চিকিৎসকের বক্তব্য নেওয়ার চেষ্টা করবো। বললাম এই মুহূর্তে আপনিও হচ্ছে মানববন্ধন কি বলবেন? আপনি তো একজন নারী। হ্যাঁ, আমরা বিচার চাই, উই আর জাস্টিস। হ্যাঁ, আমার মেয়ে আছে, সবাই আমরা বিচার চাই। কি নাম আপনার? চন্দ্রা সরকার। কি বলবেন? আপনারও সে একই বক্তব্য, উই ওয়ান্ট জাস্টিস। হ্যাঁ, উই আর জাস্টিস। আপনাদের জানিয়ে দিই ইসলামপুর মহকুমা হাসপাতালের যারা নার্স রয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে মানববন্ধনে। কি বলবেন, কি দাবি আপনাদের? উই ওয়ান্ট জাস্টিস, একটাই কথা আমাদের, আমরা পূর্ণ বিচার চাই এর। আপনি কি বলবেন? উই ওয়ান্ট জাস্টিস, আমাদের একটাই কথা, আপনি কি বলবেন? পূর্ণ বিচার। আপনার কি বক্তব্য? আমার বক্তব্য শাস্তি পাক অত্যাচারী এবং এর প্রকৃত বিচার চাই, বিচার হোক। দাবি একটাই, বিচার চাই। রাজ্যের সর্বত্র কর্মরত মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, এই দাবিতে আপনারা দেখতে পাচ্ছেন ডাক্তারদের পাশাপাশি সাধারণ মানুষ বা বলা চলে বিভিন্ন সামাজিক সংগঠন এবং ব্যবসায়িক সংগঠনের সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু রয়েছে। এই মতে বিশ্বজিৎ বাবু রয়েছেন আমাদের সঙ্গে, প্রাক্তন শিক্ষক। বিশ্বজিৎ বাবু, প্রত্যেকেরই একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস। গোটা রাজ্য তোলপাড়, কি বলবেন? গোটা পৃথিবী জুড়ে এখন আন্দোলন শুরু হয়েছে, সেটা উই ওয়ান্ট জাস্টিস। এবং যে অন্যায় হচ্ছে প্রশাসন যেভাবে এটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে, আমরা তার ধিক্কার জানাচ্ছি এবং তার তীব্র প্রতিবাদ করছি। যতদিন না এর শাস্তি হবে ততদিন আমরা এই আন্দোলন চালিয়ে যাব। অনেক ধন্যবাদ। এই মুহূর্তে ব্যবসায়িক সংগঠনের অন্যতম কর্মকর্তা সমরবাবু রয়েছেন। সমরবাবু, কোথাও কি মনে হচ্ছে সিবিআই সর্বোচ্চ তদন্তকারী সংস্থা তারা হচ্ছে তদন্ত চালাচ্ছে, সেটাও কি ধীমে তালে হচ্ছে কি মনে করেন? আমাদের বিশ্বাস এটা যখন আন্তর্জাতিক স্তরেই চলে গেছে, ভারত সরকারের দায় আছে আন্তর্জাতিক কূটনীতিক সম্পর্কের ক্ষেত্রে এই সমস্যাটা, এই জঘন্যতম ঘটনাটার অবশ্যই সুরাহা হবে। আমরা এই আশা দিয়ে আজকের এই মানববন্ধন কর্মসূচিতে সামিল হয়েছি ডাক্তারবাবুদের সাথে। একটা চাঞ্চল্যকর অভিযোগ একদম জনমুখে প্রায় ছড়িয়ে পড়েছে, সেক্স র্যাকেট, ড্রাগ অ্যাবিউজ, এই সমস্ত বিষয়গুলো মেডিকেল কলেজগুলোতে ঢুকে যাচ্ছে। সেখানে অবশ্যই ডাক্তার, এই ছাত্রছাত্রী যারা বা চিকিৎসক নার্স রয়েছেন তাদেরও একটা বলা চলে আসক্ত হওয়ার বিষয় থাকে। ইসলামপুর শহরে ব্যতিক্রম নয়। কতটা চিন্তিত আপনারা এই বিষয়ে? এবারে খুবই চিন্তিত আমরা, নাগরিক সমাজ ভয়ঙ্করভাবে চিন্তিত। আমরা এগুলোরও প্রতিবাদ করছি এবং যথাসময় যথা জায়গায় আমরা এর প্রতিবাদপত্র পাঠাচ্ছি। অনেক ধন্যবাদ। আপনাদের জানিয়ে দিই সাধারণ লোকেরাও কিন্তু এই মুহূর্তে রয়েছেন, আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এসডিএস এর কর্মকর্তা এই মুহূর্তে রয়েছেন। দাদা, কি বলবেন? আপনারা আজকে ডাক্তারদের সঙ্গে মানববন্ধনে এবং আমরা প্রকৃত দোষীদের শাস্তি চাই, এটাই আমাদের দাবি। এই মুহূর্তে ডাক্তার বি বিশ্বাস রয়েছেন, ইএনটি সার্জন। এর আগে তো প্রতিবাদ হয়েছিল, এমার্জেন্সিতে বসে পরিষেবা দিচ্ছিলেন, আজকে রাস্তায় নেমে রাখি বন্ধনের দিন মানববন্ধন। কি বলবেন? আমাদের পরিষেবা বজায় আছে, সম্পূর্ণ সুস্থভাবেই চলছে, আউটডোর ইনডোর আজকের থেকে চলছে। আমাদের একটাই দাবি, প্রকৃত শাস্তি যারা দোষী তাদেরকে খুঁজে বার করা হোক এবং তাদের প্রকৃত শাস্তি দিক। কতক্ষণ চলবে এই মানববন্ধন? যতক্ষণ আমরা এখানে দাঁড়িয়ে থাকতে পারি, দেখি সবাই যাতে আসে সেটা দেখে নিই। তারপরে কি বলবেন? আপনিও মানববন্ধনে আসছেন, কি বলবেন? আমাদের একটাই দাবি, দোষীদের খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক যেন শাস্তি দেওয়া হয়। কি মনে করছেন এই যে একটা গঠিত অপরাধগুলো, যারা অপরাধী তাদের সংখ্যাটা কি দিন দিন বাড়ছে, সেখানে আইন কি লেট লুজ হচ্ছে আপনাদের মনে হচ্ছে? নাগরিক হিসাবে কি মনে হচ্ছে? আরও বেশি করা হওয়া উচিত প্রশাসনকে এসব ব্যাপারে। হাসপাতাল এইসব সেবামূলক যেখানে কাজ যেখানে হচ্ছে সেখানে প্রশাসন আর একটু দৃষ্টি দিয়ে আরও যেন করা যেন প্রশাসন ব্যবস্থা যেন আরও বেশি শক্ত হয়।
আমরা এই মুহূর্তে কথা বলবো ইসলামপুরের অ্যানাস্থেসিস্ট ডক্টর বিনয় ভূষণ বেরা রয়েছেন। বললাম যে সাম্প্রতিককালে আইএমের যে আন্দোলন সেটার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তিনি ডাক্তারদের জন্য আলাদা কোড অফ কন্ডাক্ট এবং সেই সঙ্গে নিরাপত্তার বিষয়ে নোটিফিকেশন জারি করে দিয়েছেন। কতটা তাৎপর্যপূর্ণ মনে করছেন? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে নোটিফিকেশান অনেক হয়, আইন অনেক হয়, কোনো আইনই হয় না যে কোনো অপরাধীকে ছাড়া দেওয়ার জন্য। কিন্তু আমরা লক্ষ্য করছি, খুব দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে নারকীয় ঘটনা ঘটেছে সেটা কোনো মহল থেকে যেন সেটাকে সাপ্রেস করার একটা চেষ্টা চলে যাচ্ছে। সেইটা একদমই হওয়া উচিত নয় এবং এটার আমরা তীব্র প্রতিবাদ করছি। যে অপরাধ করেছে সে যতটা অপরাধী তার চাইতে 10 গুণ অপরাধী যারা এই অপরাধটাকে চাপা দিয়ে একটা ক্লিন চিট দেওয়ার চেষ্টা করছে এবং সেটা একেবারেই 3 দশকের বেশি সময় চিকিৎসা পরিষেবা ইসলামপুরের নাগরিক হিসাবে এটা কি মনে হচ্ছে যে এই যে আপনার হচ্ছে সংগঠিত অপরাধ, অর্গানাইজড ক্রাইম, তার সংখ্যাটা বাড়ছে মনে করছেন? হ্যাঁ, মনে হচ্ছে বাড়ছে। বিভিন্ন কারণ আছে, সেই বিস্তারিত বলতে গেলে সে তো একটা বড় প্রবন্ধ হয়ে যাবে। প্রশাসনিক আছে কোথাও, তবে প্রশাসন যদি করা হয়, প্রশাসন যদি পুলিশকে ফ্রি হ্যান্ড কাজ করতে দেয় এবং কোনো রকম দুর্নীতিকে প্রশ্রয় না দেয় তাহলে এই ব্যাপারগুলো প্রশ্রয় পাবে না এবং এই ব্যাপারগুলো অবশ্যই আস্তে আস্তে কমে যাবে। এবং আমার মনে হয় সরকার প্রথম থেকে করা হলে যে সরকারের যে আমাদের প্রশাসন থেকে যে কাজগুলো এ পর্যন্ত করা হয়েছে তাতে সবার মনে এই ধারণাটাই হচ্ছে, ভুল হোক ঠিক হোক, এই ধারণাটা হচ্ছে প্রশাসন কাউকে আড়াল করার চেষ্টা করছে এবং এই আড়াল করাটা দুষ্কৃতদের প্রশ্রয় দেয় এবং তাদের আরও বেশি উদ্বুদ্ধ করা যে তোমরা দুষ্কৃতি করো। সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই তদন্ত শুরু করেছে, তবুও অ্যাপ্রিহেনশন চিকিৎসক মহলের, স্বাস্থ্যকর্মীদের। এখন দুর্নীতি এখন দ্বন্দ্বে ঢুকে গেছে। সিবিআইটাই যে পুরো দুর্নীতিমুক্ত সেটাও আর এখন আমাদের বিশ্বাস হয় না। হ্যাঁ, হতে পারে, এটা সে অ্যাসাম্পশন যে সিবিআইও হয়তো কোনো মহল থেকে তারা কিছু হয়তো চাপে পড়ে গেছে। অনেক ধন্যবাদ। আপনাদের জানিয়ে দিই শিক্ষকরাও কিন্তু এই মুহূর্তে সেই হচ্ছে মানববন্ধনের কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। সর্বপ্রথম কি বলবেন, আজকে ছুটির দিন, ছাত্রছাত্রী বা পরিবার পরিজন নিয়ে রাখি বন্ধনের দিন, আপনারা মানববন্ধন, এরকম একটা নারকীয় ঘটনার প্রতিবাদ হওয়া উচিত। সেই হিসাবে একজন সচেতন নাগরিক হিসাবে এবং আইএমের ডাকে আমরা এসেছি যাতে এর প্রতিবাদ ভারতবর্ষের মতন পৃথিবীর সমস্ত কোনায় যেমন পৌঁছে গেছে এবং এটা বলার প্রকৃত অপরাধী যেন শাস্তি পায়, প্রশাসন যেন তাকে আড়াল করার চেষ্টা না করে। প্রশাসনের এই যে তৎপরতা কাউকে আড়াল করার, এটা ব্যক্তি মানুষের উপর বিরাট একটা প্রভাব ফেলছে, যা মানে একটা প্রশাসনের জন্য সবচেয়ে খারাপ। ধন্যবাদ। এই মুহূর্তে শিক্ষাকর্মী পূর্ণবাবু রয়েছেন আমাদের সঙ্গে। একসময় দেখা যায় মানুষকে আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন রূপ ধরেন আপনি, কখনো মহাদিদেব দেবাদিদেবের রূপ ধরেন, কখনো রাম সাজেন। আজকে মানববন্ধনে রাখি বন্ধন বাদ দিয়ে কি বলবেন? আমি প্রতিবাদেরও মুখ, আমি একটা প্রতিবাদী। যেখানে ঘটনা হবে সেখানে আমি সেই জায়গায় আমি দাঁড়াবো এবং আছি সঙ্গে, শুরু থেকে সঙ্গে আছি, সাথে থাকবো যতদিন না এর একটা অপরাধী ধরা পড়ে এবং সাজাপ্রাপ্ত হয়। অনেক ধন্যবাদ। আপনাদের জানি যে একাধিক প্রাথমিক এবং প্রাথমিক এবং হাই স্কুলের শিক্ষক এই মুহূর্তে কিন্তু রয়েছে সেই কর্মসূচিতে, মানববন্ধন কর্মসূচিতে, যেখানে ইসলামপুর মহকুমা হাসপাতালের তাবড় চিকিৎসকরা তারা কিন্তু এই মুহূর্তে সেই কর্মসূচিতে যোগদান করেছে। আপনাদের জানি যে স্লোগান কিন্তু চলছে। আমরা অবশ্যই শেষে সংগঠনের যিনি কর্মকর্তা আছেন তার সঙ্গে হচ্ছে কথা বলানোর চেষ্টা করব। রঞ্জিতা, এই মুহূর্তে বিজ্ঞান কর্মী অংশমান ঘোষ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে, তার কি বক্তব্য আমরা শুনবো। কি বলবেন আজকে আন্দোলনের সামিল আপনারা মানববন্ধন? রাখি বন্ধন হওয়া উচিত ছিল। রাখি বন্ধন তো আছেই, রাখি বন্ধনের অনুষ্ঠান তো আছে, তার সঙ্গে সঙ্গে রাখি বন্ধনটাকে আমাদের যে অবয়া বোন, যার জন্য আমরা প্রতিবাদ সামিল করেছি, আমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এটাতে পার্টিসিপেট করছে। আমরা চাই প্রতিবাদ। আমরা আইএমের সঙ্গে আছি, ডক্টর অ্যাসোসিয়েশন ফোরামের সঙ্গে আছি এবং সমস্ত এমপ্লয়িজদের সঙ্গে আমরা আছি। জবরের নাম্বারটা আমার ইয়ে হয়েছে। এই মুহূর্তে শুক্লাল
অধিকারী রয়েছেন, বিজ্ঞান কর্মী, তার বক্তব্য আমরা নেওয়ার চেষ্টা করবো। মানববন্ধন হলো আজকে, রাখি বন্ধন কি বলবেন? বর্তমান সময়ে যেটা চলছে, যেভাবে একজন মেডিকেল ছাত্রী ধর্ষিতা হয়েছে তার প্রতিবাদে তো সমস্ত মানুষ, সর্বস্তরের মানুষ এখন রাস্তায় নেমে প্রতিবাদ করছে। যে যেভাবে যে সেক্টরে যাদের যেরকম সুবিধা আছে তারা সেইভাবেই তার প্রতিবাদ করছে। এবং বর্তমানে আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী যে ভূমিকা নিয়েছে সেটা খুব দুর্ভাগ্যজনক, যে আমাদের মতো রাজ্যে যে ব্যবস্থা নেওয়া ওনার দরকার ছিল উনি কিন্তু সেই রাস্তাতে হাঁটলেন না। ভারতপক্ষে উনি যেটা করছেন যে এ বাহানা সে বাহানা করে সময়টা কিল করে পার করে দিচ্ছেন এবং টাকা দিয়ে উনি ইজ্জত কিনতে চাইছেন। এটা তো চলতে পারে না। আমরা চাই না এরকম ব্যবস্থা। অবিলম্বে আমরা এই মুখ্যমন্ত্রী পদত্যাগে দাবি করছি। কি বলবেন? আপনি তো মহিলা শিক্ষিকা, বিজ্ঞান কর্মী, আপনি বলবেন হ্যাঁ, শুধু একটা ঘটনার জন্য না, নিরন্তর একের পর এক ঘটনা। আমি তো একজন শিক্ষিকাও, শিক্ষা ব্যবস্থাতেও যা হাল, তো তার উপরে এই যে প্রশাসন ব্যবস্থা, পুলিশ প্রশাসনের যে ব্যবস্থা, সেখানেও যে অবনতি, একদম অবক্ষয় নেই বললেই চলে। তো ওই একটাই দাবি, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। সিবিআই দেশের সর্বোচ্চকারী তদন্ত সংস্থা, তাদের উপরে কি আস্থা হারাচ্ছেন আপনারা? না, আস্থা নেই বলবো না, আস্থা তো রাখতেই হবে। কিন্তু যেভাবে ওই আরজি করে ভাঙচুর হলো 14ই আগস্ট, বাকি যেসব ঘটনাগুলো ঘটছে, এগুলো তো আমাদের পুলিশ মন্ত্রীর দায়িত্ব বর্তায়, মুখ্যমন্ত্রীর দায়িত্ব বর্তায়। এগুলো প্রমাণ লোপাটের চেষ্টা, তারপরে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদই চলে আসছে, কোনো গ্রেপ্তার নেই, কিছুই হচ্ছে না। কোনো মানে আগিয়েছে কিনা আমরা কেউ সাধারণ মানুষ বুঝতে পারছি। বামপন্থী শিক্ষক সংগঠন করেন, মুখ্যমন্ত্রী নয়, অনেকেই এটা বলছেন আরজি করে 14 আগস্টের ভ্যান্ডালিজমের জন্য বামপন্থীর দায়ী। কি বলবেন? না, বামপন্থী হ্যাঁ, সে করতেই পারে। জিজ্ঞাসাবাদের জন্য তলব তো ডাক্তারবাবুদেরও করেছে, অনেককেই করেছে, করতেই পারে। কিন্তু মানে ওটা তো প্রমাণ করতে হবে যে তারা এসএফআই ডিওয়াইএফআই, তারপরে না বলবে। আগে থেকে তো এটা বলে দেওয়া যায় না। আর ডিওয়াইএফআই এর পতাকা হাতে যে কেউ নিতে পারে, ওটা তো এই নয় যে একমাত্র আমাদের মানে সাংগঠনিক প্রতিষ্ঠান থেকেই পাওয়া যায়, ওটা যে কোনো দোকানেও পাওয়া যেতে পারে, কেউ যদি নিয়ে চলে যায়। বামপন্থী শিক্ষক সংগঠন করেন, আর রাখি বন্ধন উৎসবের দিন বাড়িতে বসে থাকার কথা, মানববন্ধন করছেন, কি বলবেন? মানববন্ধন করছি এই উদ্দেশ্যে যে এই যে নিরন্তর যেভাবে অপরাধগুলো হচ্ছে তার কি বলে সঠিক তদন্ত, সঠিক বিচার আমরা দেখতে পাচ্ছি না। অনেক ঘটনায় ধামাচাপা পড়ে যাচ্ছে। পরবর্তীতে আমরা একটা হতাশায় ভুগছি যে কি হচ্ছে এ রাজ্যে। তো স্বাভাবিক, এই রাজ্যের নাগরিক হিসাবে আমাদেরও খারাপ লাগে। আগামীতে যাতে আমরা সঠিক বিচার পাই, প্রশাসন যাতে সঠিক তদন্ত করে, সঠিকভাবে রাজ্যটাকে একটা সুন্দর সামাজিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, সমস্ত দিকটাকেই সুন্দরভাবে রাখতে পারে, সেই আবেদনটা আমাদের থাকবে। আমরা একদম শেষে কথা বলবো আইএমএর ইসলামপুরের সক্রিয় সদস্য ডাক্তার পিপি ভদ্র, চাইল্ড স্পেশালিস্টের সঙ্গে। ভদ্রতা, শনিবার এবং রবিবার 24 ঘন্টার কর্মসূচি আপনারা পালন করেছেন এবং যথাবিহিত পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজকে আপনারা মানববন্ধনে, কি বলবেন? 9 তারিখের ঘটনা তো আমরা সবাই জানি কি হয়েছিল, ভয়ঙ্কর ঘটনা। কিন্তু মূল ঘটনা যে এরকম ঘটনা একটা হওয়ার পরে আমাদের প্রশাসন এবং যাদের কাছে আমরা দাবি করছি যে প্রকৃত বিচার চাই, তাদের যে ভূমিকা, সেই ভূমিকাটার জন্য কিন্তু মানুষ আরও বেশি রাস্তায় আমাদেরকে নামতে হচ্ছে। আমরা কি দেখছি যে ঘটনার পরে আরজি কর মেডিকেল কলেজে যখন ছাত্র এবং জুনিয়র ডাক্তাররা প্রতিবাদ করছিল, তাদের উপরে লাঠি চালানো হলো, তাদের উপরে আক্রমণ করলো বাইরের দুষ্কৃতীরা। এবং গতকাল কলকাতার রাস্তায় যারা প্রতিবাদ করছিল সেই প্রতিবাদীদের উপর পুলিশ লাঠিচার্জ করেছে। এবং আজকের দিনে দাঁড়িয়ে প্রতিবাদী দুজন চিকিৎসক, ডাক্তার কুণাল সরকার এবং ডাক্তার সুবর্ণ গোস্বামী, তাদেরকে পুলিশ লালবাজারে ডেকে পাঠিয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। এটা কি হচ্ছে কি পশ্চিমবঙ্গে আমরা জানতে চাই যে একটা ভয়ঙ্কর নৃশংস ঘটনার পরে সেই প্রকৃত অপরাধীদের পুলিশ ধরতে পারছে না, সিবিআই সেই প্রকৃত অপরাধীদের ধরতে পারছে না। কিন্তু যারা প্রতিবাদ করছে তাদের উপর লাঠি চালাতে কিন্তু পুলিশের কম পড়ছে না। যারা প্রতিবাদ করছে তাদেরকে ধরে নিয়ে গিয়ে তদন্ত করতে পুলিশ পিছিয়ে থাকছে না। কিন্তু সেই যে সন্দীপ ঘোষ, সেই দুর্বৃত্ত যে প্রিন্সিপাল ছিল আরজি করে, তাকে এখনো সিবিআই গ্রেপ্তার করতে পারলো না। সেই খুনের ঘটনার পরের দিনে দুজন বড় স্বাস্থ্যকর্তা
তাদের মধ্যে একজন হচ্ছেন আবার আমাদের রাজ্যের রাজনৈতিক নেতাও বটে, আরেকজন হচ্ছে স্বাস্থ্য বিভাগের যত দুর্নীতি আছে আমাদের রাজ্যে সেই দুর্নীতি সিন্ডিকেটের মাথা উত্তরবঙ্গের একজন ডাক্তার। তারা সকালবেলা ক্রাইম সিনে গিয়ে কি করছিলেন তাদেরকে হেফাজতে নিল না, তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে পারলো না, কিন্তু দুজন প্রতিবাদী চিকিৎসক তাদেরকে হচ্ছে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এভাবে একটা সভ্য দেশ চলতে পারে না। আমরা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের পক্ষ থেকে জানিয়ে দিতে চাই যে প্রকৃত অপরাধীদের না ধরে যেভাবে প্রতিবাদীদের উপর পুলিশ এবং প্রশাসন তারা যে কাজটা করছে, এটা যদি অবিলম্বে বন্ধ না হয় তাহলে এই আন্দোলন থামার বদলে কিন্তু আরও দ্বিগুণভাবে বেড়ে যাবে এবং পশ্চিমবঙ্গের সমস্ত স্বাস্থ্য পরিষেবা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের রাজ্যের মাননীয় পুলিশ মন্ত্রী, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তিনি কিন্তু তার জন্য দায়ী থাকবেন, তিনি আজকে যে ঘটনাটা ঘটাতে চলেছেন। আমরা একদম সর্বশেষ কথা বলবো এই মুহূর্তে রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ডিএফের অন্যতম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য গৌতম বর্মনের সঙ্গে। গৌতম বাবু, উই ওয়ান্ট জাস্টিস এই দাবি নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই মহিলারাও রাস্তায় নামছে, কিন্তু একটা মানে অনভিপ্রেত ঘটনা হচ্ছে এই যে সেটাকে কোনো না কোনো রাজনৈতিক দল তারা সেটাকে হ্যাক করে নেওয়ার চেষ্টা করছে সাধারণ মানুষের আন্দোলনকে, সেটাকে কিভাবে দেখছেন? কারা হাইজ্যাক করবার চেষ্টা করছে আমি জানি না। পরপর মমতা ব্যানার্জি ক্ষমতায় আসবার পরে পরপর প্রচুর ঘটনা ঘটে গেছে, কিন্তু এরকম নক্কারজনক ঘটনা প্রায় নজিরবিহীন আমাদের দেশে। স্বাভাবিকভাবে একটা স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া মানুষের মধ্যে হয়েছে। হ্যাঁ, আমরা বামপন্থীরা শুরু থেকে ছিলাম। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের মৃতদেহ এনআরএস মেডিকেল কলেজে ডাক্তারদের হাতে অ্যানাটমি বিভাগে তুলে দেওয়ার পরেই কমরেড মীনাক্ষী মুখার্জি এবং আমাদের ডিওয়াইএফআই এর আরও নেতারা তারা ছুটে গিয়েছিলেন, কারণ আমাদের কাছে খবর এসেছিল যে মৃতদেহের প্রপার যে পোস্টমর্টেম সেটা হয়নি। যেখানে মৃতদেহ পাওয়া গেছে সেই মেডিকেল কলেজেই হচ্ছে পোস্টমর্টেম হচ্ছে, এবং পরিবারকে 3 ঘন্টা দেখতে দেওয়া হয়নি, তার হচ্ছে মৃত সন্তানকে দেখতে দেওয়া হয়নি। এরকম নানান অভিযোগ যখন আমাদের কাছে আসে তখন আমরা সেই লড়াইয়ে এগিয়ে যাই। এখন আপনারা যদি মনে করেন আমরা হাইজ্যাক করার চেষ্টা করছি, এটা আপনাদের ভাষ্য হতে পারে, কিন্তু আমরা মনে করি এই অন্যায়ের প্রতিবাদে গোটা রাজ্যের মানুষের ঐক্যবদ্ধ লড়াই দরকার। বলছি একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে, রাজনৈতিক ব্যক্তিত্ব মানে দায়িত্বশীল নাগরিক, সেক্ষেত্রে আপনাদের মনে হচ্ছে যে প্রশাসনিক লেটলুজের কারণে যারা মানে সংগঠিত অপরাধ যেগুলো অর্গানাইজড ক্রাইম তার সংখ্যাটা বাড়ছে? একদম নিশ্চিতভাবেই। আসলে দুষ্কৃতীরা সবসময় চায় রাজনৈতিক দলের একটু ঘনিষ্ঠ হতে তাদের সুবিধার জন্য, কিন্তু যখন এমন একটা ব্যবস্থা কায়েম হয়েছে যেখানে দুষ্কৃতীরাই হচ্ছে প্রশাসনের মাথায় বসছে, রাজনৈতিক দলের মাথায় বসছে, তখন এই দুষ্কৃতীদের নিয়ন্ত্রণে চলে যায় গোটা সমাজটা। মমতা ব্যানার্জির শাসনকালে তাই হয়েছে। আমাদের কয়েকটা প্রশ্ন আছে নির্দিষ্টভাবে, 1, 2, 3, 4 করে বলতে চাই। প্রথম হচ্ছে যারা সোশ্যাল মিডিয়া অলরেডি আপনারা রাজ্য সম্পাদক করেছেন। হ্যাঁ, করেছেন, কিন্তু লাইভ চলছে, দীর্ঘায়িত করতে পারবো। ঠিক যে শেষ প্রশ্নটা আপনাদের করব, যে 14 তারিখ মধ্যরাতে, স্বাধীনতার মধ্যরাতে ভ্যান্ডালিজম হয়েছে, একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে আর্জি করে হচ্ছে হামলা হয়েছে, তার জন্য আপনাদের এসএফআই ডিওয়াইএফ কর্মীদেরকে পুলিশ তলব করেছে, কি বলবেন? কি প্রতিক্রিয়া? পুলিশ তলব করেছে, আমাদের নেতৃত্বরা যাবেন, আইনজীবীদের পরামর্শ নিয়ে যাবেন, কিন্তু যে পুলিশ সেদিন ভ্যান্ডালিজম করতে সহযোগিতা করলো, যে পুলিশ সেদিন হচ্ছে যে মৃতদেহকে কত তাড়াতাড়ি সৎকার করা যায় তার ব্যবস্থা করেছিল, যে পুলিশ ভাঙচুর যারা করলো তাদেরকে অ্যারেস্ট করতে পারলো না, একটা সোশ্যাল মিডিয়ায় ছবি ভাসিয়ে দিয়ে তারা হচ্ছে দায়া খালাস হওয়ার চেষ্টা করছে, যারা অ্যারেস্ট হয়েছে তাদের রাজনৈতিক যে পরিচয় প্রকাশ্যে আনুক, তৃণমূলের কোন কাউন্সিলরের ঘনিষ্ঠ, তৃণমূলের ঘনিষ্ঠ কোন তোলাবাজের তারা হচ্ছে চেলা চামুন্ডা, তারা হচ্ছে ওখানে ভাঙচুর করতে গেছিল, এই পরিচয়গুলো প্রকাশ্যে আনুক। আমাদের ডিওয়াইএফআই এসএফআই নেতৃত্বরা পুলিশের সঙ্গে দেখা করবেন, কিন্তু আমরা আবার বলছি এই পুলিশের উপরে আমরা ভরসা রাখি না। কলকাতার যে কমিশনার অফ পুলিশ, আমি শেষ করব এটা দিয়ে আপনাকে, যে এই ভদ্রলোক, বিনীত গোয়েল, এই ভদ্রলোক হচ্ছে কামদুনির ঘটনা ধামাচাপা দিয়েছে, একে আগে অপসারিত করতে হবে। এ যদি কলকাতা পুলিশের এই কমিশনার হয়ে থাকে তাহলে নির্যাতিতা তার যে হচ্ছে যোগ্য বিচার, সেই বিচার হচ্ছে পাওয়া যাবে না, ইমিডিয়েটলি একে হচ্ছে সরাতে হবে এই দায়িত্ব থেকে, কারণ এর নেতৃত্বে সমস্ত তথ্য প্রমাণ লোপাটের কাজ চলছে। বিচারের বাড়ি নীরবে নিবৃতে কাঁদবে কিনা সেটা অবশ্যই সময়ের অপেক্ষা, কিন্তু আপনাদের জানিয়ে দিই বিভিন্ন আঙ্গিকে শহর থেকে শহরতলি, গ্রাম থেকে গ্রামাঞ্চল সেখানে কিন্তু প্রতিবাদ সংগঠিত হচ্ছে। এভাবেই সব খবর সবার আগে পেতে জুড়ে থাকতে হবে পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া।